ফার্স্ট কোয়েশ্চেনটা কী রয়েছে দেখে নেব। কৃষি অঞ্চল কী ধরনের অঞ্চল? কৃষি অঞ্চল অপশন এতে বলছে প্রাকৃতিক অঞ্চল, গ্রন্থি অঞ্চল, সমসত্ব অঞ্চল নাকি ক্রিয়ামূলক অঞ্চল। তো কৃষি অঞ্চল ফ্রেন্ডস উত্তরটা সঠিক হয়ে যাবে, যেটা সেটা হচ্ছে কৃষি হচ্ছে একটি সমসত্ব অঞ্চল। নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে দেখে নেব। শতকরা হিসাব অনুযায়ী এক বা একাধিক শস্যকে ভিন্ন ভিন্ন দলে ভাগ করার পদ্ধতিকে কী বলা হয়ে থাকে? সেক্ষেত্রে অপশন এতে বলছে শস্য বিশেষীকরণ, শস্য সমন্বয়, শস্যাবর্তন নাকি কৃষি বলয় নির্ণয়। এক্ষেত্রে সঠিক যেটা হয়ে যাবে সেটা হচ্ছে শস্য সমন্বয়। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোথায় নিউজ প্রিন্ট তৈরির কারখানা অবস্থিত? অপশন এ নেপানগর, বি কোজিনগড়, ডি হচ্ছে রাজকোট এবং সিতে বলছে টিটাগড়। এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে নেপানগর। নেক্সট, অ্যাড্রিয়াটিক উপসাগর বরাবর প্রবাহিত শীতল স্থানীয় বায়ু পরিচিত কোনটি? খামসিন, সিরোক্কো, লেভেচ নাকি বোরা। কি বলেছে? অ্যাড্রিয়াটিক উপসাগর অনুযায়ী সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা সেটা হচ্ছে বোরা নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন উপাদানটি সম্পদরূপে গণ্য হয় না? হাসপাতাল, দৈহিক শ্রম এবং বনভূমি। আচ্ছা, আমাদের হাসপাতাল তো অবশ্যই একটা সম্পদ, জাতীয় ক্ষেত্রে সামাজিক একটা সম্পদ, এবং দৈহিক শ্রমও একটা সম্পদ, বনভূমি একটা সম্পদ, বন সম্পদ। তাহলে অনুৎপাদক জমি সেটা সম্পদ হিসেবে গণ্য হয় না। নেক্সট কোয়েশ্চেন, ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যে সংযোগকারী সরলরেখার সাপেক্ষে ভূমিকম্পের কেন্দ্রে উৎপন্ন 105 কৌণিক দূরত্বের বাইরে যে তরঙ্গ সিসমোগ্রাফে ধরা পড়ে না, সেটি হচ্ছে আমাদের যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে এস তরঙ্গ, যেটা কিন্তু 105 ডিগ্রি কৌণিক দূরত্বের মধ্যে ধরা পড়ে না সিসমোগ্রাফের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে, কোন চ্যুতিতলের নতির মান হয়ে থাকে কত? 45 ডিগ্রির বেশি হয়ে থাকে। 45 ডিগ্রির বেশি হলেই সেটা হচ্ছে বিলম্ব চ্যুতি, এবং 45 ডিগ্রির কম হলে 45 ডিগ্রির কম যদি হয়ে থাকে সেটা হয়ে যাবে আমাদের অনুলম্ব চ্যুতি। নেক্সট কোয়েশ্চেন, অভ্যন্তরীণ শক্তির প্রধান উৎস কি? অপশনতে বলছে অভিকর্ষজ পার্থক্য, বিতে বলছে ক্ষুব্ধমণ্ডলের উষ্ণতার পরিবাহিতা, সিতে বলছে পরিচলন স্রোত, আর ডিতে বলছে ম্যাগমার চলন। অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে প্রধান উৎস অপশন অনুযায়ী সঠিক হয়ে যাবে ক্ষুব্ধমণ্ডলের উষ্ণতার পরিবাহিতা। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডেন্ট সামিট লেভেল কোন ধরনের ভূমিরূপ? অ্যাকর্ডেন্ট সামিট লেভেল যেটা সেটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে অপশন এতে কী বলছে ডাবল সাইক্লিক ল্যান্ডফর্ম, মাল্টি সাইক্লিক ল্যান্ডফর্ম, সেক্সোমেড ল্যান্ডফর্ম নাকি মনোসাইক্লিক ল্যান্ডফর্ম। সঠিক অ্যান্সার যেটা মাল্টি সাইক্লিক ল্যান্ডফর্ম। নিচের কোন সম্পর্কটি সঠিক সেটা চিহ্নিত করো। আচ্ছা, গবেষণার সাথে যুক্ত পিঙ্ক কালার একদম নয়, কৃষির সাথে গোল্ড কালার নয়, পরিবহনের সাথে হোয়াইট কালার নয়, আচ্ছা শিল্প যেটা সেটার সাথে ব্লু কালার শ্রমিক যুক্ত। অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এফসিসি যেটা সেটা হচ্ছে ফেডারেশন, যেটা কমিউনিকেটিভ কমিশন, যেটা এফসিসি অর্থাৎ ফেডারেশন কমিউনিকেশন যে কমিশন, সেটা কিসের সাথে যুক্ত? এটা উপগ্রহ চিত্রের সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন, দ্য পালস অফ এশিয়া এই বইটি কার লেখা? দ্য পালস অফ এশিয়া বইটির লেখক হলেন হান্টিংটন। পালস অফ এশিয়া বইটির লেখক হলেন হান্টিংটন। অপশন ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, মহিষঞ্চরণ তত্ত্বের সাথে কোনটি যুক্ত নয় বলেছে, কোনটি যুক্ত নয়? অপশনে বলছে অভিকর্ষজ বিচ্যুতি, মেরু ভ্রমণ, প্যানজিয়া এবং চৌম্বকত্ব। এই যে মেরু ভ্রমণ, চৌম্বকত্ব, প্যানজিয়া এগুলি অভিকর্ষজ বিচ্যুতির সাথে যুক্ত। মহিষঞ্চরণ তত্ত্বের সাথে যুক্ত। অভিকর্ষজ বিচ্যুতিটা কিন্তু আমাদের যেটা সেটা কিন্তু মহিষঞ্চরণ তত্ত্বের সাথে তার কোনো সম্পর্ক নেই। বাকিগুলির সাথে মহিষঞ্চরণ যে থিওরি তার সাথে কিন্তু যুক্ত রয়েছে। নেক্সট যেটা সঠিক
হয়ে গেল। তারপরে নেক্সট কোয়েশ্চেন আমরা কি দেখে নেব, ভূত্বকের চারপাশে লোহা নিকেল প্রভৃতি ভারী পদার্থগুলি কেন্দ্রীভূত হয়ে যে স্তর গঠন করে তাকে কি বলে? কি বলেছে ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। লোহা নিকেল এবং ভারী পদার্থগুলি কেন্দ্রীভূত হয়ে যেটি গঠন করে সেটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস কেন্দ্রমণ্ডল, কোর। নেক্সট কোয়েশ্চেন, কত সালে কলকাতার পরিপূরক বন্দর হিসেবে হলদিয়া বন্দর স্থাপনের পরিকল্পনা করা হয়? কত সালে কলকাতার পরিপূরক বন্দর? সেটা হচ্ছে 1963। অপশন এ ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ঋতু পরিবর্তনের সঙ্গে আন্তঃসম্পর্কযুক্ত হয় আর কি, নয় না, আন্তঃসম্পর্ক। সেটা হচ্ছে ঋতু পরিবর্তনের সাথে পুরোপুরিভাবে আন্তঃসম্পর্কযুক্ত আর্দ্রতা, নাকি ঘূর্ণিঝড়, নাকি কোনোটিই নয়, নাকি বায়ুমণ্ডলের যেটা আমাদের পরিবর্তন? অবশ্যই ঋতু পরিবর্তনের সাথে আন্তঃসম্পর্কযুক্ত সবথেকে বেশি যেটা, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের পরিবর্তন, বায়ু চাপের পরিবর্তন, বায়ুমণ্ডল না, বায়ুর চাপের পরিবর্তন। কারণ আর্দ্রতা এবং ঘূর্ণিঝড়ের তো অবশ্যই রয়েছে একটা মিল, কিন্তু তার থেকেও বেটার হচ্ছে পুরোপুরি আন্তঃসম্পর্কযুক্ত যে পরিবর্তনটা হয়ে থাকে ঋতু পরিবর্তন, সেটা হচ্ছে বায়ুচাপের পরিবর্তনটা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, নিমজ্জিত জলজ উদ্ভিদের কাণ্ড দীর্ঘ স্পঞ্জের মতো হয় যে উদ্ভিদের, সেটা হচ্ছে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, একদমই নয়। বার্চ হবে না, পাইন। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে হাইড্রেলা। হাইড্রেলা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, যেখানে নিমজ্জিত জলজ উদ্ভিদের কাণ্ড শীর্ষ স্পঞ্জের মতো হওয়ার কথা বলা রয়েছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস, কার্ডামাম পর্বতের সন্নিকটে অবস্থিত কি? পালঘাটগিরি পথ, থলঘাট, ভোরঘাট, এগুলি সবই দক্ষিণ ভারতের, এবং সিংকোটা গিরি পথ। তাহলে কার্ডামাম যেটা, সেটার সন্নিকট, তার কাছাকাছি অবস্থিত, সঠিক আনসার হচ্ছে সিংকোটা গিরিপথ। নেক্সট কোয়েশ্চেন, সামুদ্রিক ভূত্বক প্রধানত কী দিয়ে তৈরি হয়ে থাকে? চুনাপাথর, কোয়ার্টজাইট, ব্যাসল্ট, নাকি গ্রানাইট? সামুদ্রিক ভূত্বক সাধারণত গ্রানাইট শিলা দ্বারা গঠিত হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর প্রশস্ততম মহীসোপান কোনটি? আচ্ছা, গ্র্যান্ড ব্যাংক, তারপর হচ্ছে রকফল ব্যাংক, ডগার্স ব্যাংক, নাকি জর্জেস ব্যাংক? সঠিক অ্যান্সার হচ্ছে প্রশস্ততম যেটা, সেটা হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। নেক্সট কোয়েশ্চেন, ক্রায়োলাইটকে অনন্য সম্পদ হিসেবে গণ্য করার কারণ কি? ক্রায়োলাইট এই সম্পদটিকে অনন্য সম্পদ, মানে একেবারেই অনন্য, শুধুমাত্র প্রায় মানে খুবই রেয়ার জায়গায় পাওয়া যায়, এজন্যই অনন্য। একটি মাত্র জায়গায় পাওয়া যায় এই সম্পদ, পৃথিবীর একটি মাত্র স্থানে পাওয়া যায়, এজন্য ওই ক্রায়োলাইটকে অনন্য সম্পদ বলা হয়ে থাকে, বা একে অদ্বিতীয়, মানে দ্বিতীয় আর কোনো জায়গায় পাওয়া যায় না, তাই অদ্বিতীয় সম্পদ হিসাবে ওকে চিহ্নিত করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে সম্পদের পরিবেশ ভিত্তিক সংজ্ঞা দেওয়া হয় কোন সম্মেলনে? সেটা হচ্ছে আমাদের বসুন্ধরা সম্মেলন, যেটা হয়েছিল 1992 সালের, যে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে। নেক্সট, আইসোস্টেসিস কথাটি সর্বপ্রথম আবিষ্কার করেন কে? ওয়েগনার, এইডি, প্র্যাট, আচ্ছা, নাকি সিই ড্যাটন? প্রথম বলেছে, প্রথম যদি বলে সেক্ষেত্রে সর্বপ্রথম যিনি এটা আবিষ্কার করেছিলেন তিনি হলেন সিই ড্যাটন। নেক্সট কোয়েশ্চেন, যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি ঘটে তা হলো কি? ধস, না, আবহবিকার, নো, অবরোহণ, নো। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের আরোহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে ভূমিরূপের উচ্চতার বৃদ্ধি ঘটে। নেক্সট কোয়েশ্চেন, এল নিনোর বছরগুলিতে ভারতের বৃষ্টিপাত পরিমাণ কেমন হয়ে থাকে? সেটা খুবই কম হয়ে থাকে ভারতে বৃষ্টিপাত, আর এটা দুই থেকে 5 বছর অন্তর এই ব্যাপারগুলি ঘটে থাকে এল নিনো, প্রশান্ত মহাসাগরে উষ্ণ স্রোত যেটা। আচ্ছা, নেক্সট হচ্ছে আলো পছন্দ করে এমন উদ্ভিদকে কি বলা হয়? জেরোফাইট, নাকি মেসোফাইট, না হেলিওফাইট, স্কিওফাইট? আলো পছন্দ করে, মানে আলোকে পছন্দ করে যারা, তারা হচ্ছে হেলিওফাইট। নেক্সট কোয়েশ্চেন, আমেরিকার হেনরি পর্বত যে প্রকার আগ্নেয় উদ্ভিদের উদাহরণ? সেটা হচ্ছে ল্যাকোলিথ, লোফোলিথ, ব্যাথোলিথ, নাকি ফ্যাকোলিথ? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ল্যাকোলিথ। নেক্সট হচ্ছে জেট বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য হিসাবে সঠিক নয় কোনটা? অপশনে তো বলছে উত্তর গোলার্ধের সমস্ত বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয়। বিতে বলছে জেট বায়ু প্রবাহের উত্তর দিকে এবং মেরুর দিকে শীতল বায়ু প্রবাহিত হয়, ঠিক রয়েছে। আচ্ছা, গ্রীষ্মকালে উপক্রান্তীয় জেটের গতিবেগ থাকে প্রায় 100 থেকে
যেটা 250 কিমি/ঘন্টা, এটাও ঠিক রয়েছে। শীতকালে উপক্রান্তীয় যেটার গতিবেগ 350 থেকে 375 হয়, এটাও ঠিক রয়েছে। তাহলে বি, সি এবং ডি ঠিক রয়েছে। কোনটি সঠিক নয় বলছিল, তাই উত্তর গোলার্ধে সমস্ত বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয়, এটা ভুল রয়েছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব ফ্রেন্ডস। সেটা হচ্ছে ডিপথেরিয়া যেটা, এই ডিপথেরিয়া রোগের সংক্রমণ স্থান বা কোন জায়গায় সংক্রমিত হয়ে থাকে ডিপথেরিয়া রোগ যেটা, তার দ্বারা প্লীহা, এটা অন্ত্র হবে, অন্ধ্র না। আচ্ছা, তারপর হচ্ছে গলা নাকি যকৃৎ, সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আমাদের গলা। নেক্সট হয়ে যাবে কি রয়েছে, মানুষের বাস্তু ত্যাগের জন্য, অর্থাৎ মানুষ যে এক স্থান থেকে অন্য স্থানে যে বাসভূমি তাদের সেটা ত্যাগ করে, বা কোনো স্থান থেকে কোনো স্থানে যে মাইগ্রেন্ট হয়ে থাকে বা বিদেশ থেকে যেটা ইমিগ্রেন্ট হয়ে থাকে, এইগুলোর জন্য প্রধান কারণটা হিসেবে দায়ী হতে পারে কোনটা? নিরাপত্তা হতে পারে, অর্থ সমৃদ্ধির জন্য গ্রামের মানুষ শহরের দিকে চলে যেতে পারে, ব্যক্তি স্বাধীনতার জন্যও যেতে পারে, এছাড়াও ধর্মীয় উন্মাদনা। এবং যেটা সবথেকে বেশি কারণ হতে পারে সেটা হচ্ছে ধর্মীয় উন্মাদনার জন্য কিন্তু মানুষ বেশি ব্যাধিগ্রস্ত হয়, এবং সেটাই এক্ষেত্রে অ্যাকুরেট উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, আগ্নেয় ভস্য, ধূলিকণা, ঢালাই, লোহার মতো জমাট বেঁধে যে পদার্থ গঠিত হয় তাকে বলা হয় থাকে যেটা, সেটা হচ্ছে ইগনিমব্রাইট। আচ্ছা, ভস্য এবং ধূলিকণা এই দুটি যখন জমাট বাঁধে তখন হচ্ছে ইগনিমব্রাইট। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। 1916 সালে যে পুস্তকে সমুদ্রপক্ষের বিস্তার তত্ত্বটি প্রকাশিত হয়েছিল সেটা কি? টেকটনিক অফ ওশন ফ্লোর নাকি হিস্ট্রি অফ ওশনোগ্রাফি, অরিজিন অফ দ্য ওশন বেসিন নাকি হিস্ট্রি অফ ওশন বেসিন? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হচ্ছে ফ্রেন্ডস হিস্ট্রি অফ ওশনোগ্রাফি। নেক্সট কোয়েশ্চেনে কি রয়েছে, উদ্ভিদের কাণ্ড থেকে বের হওয়া মূলকে কি বলা হয়ে থাকে? স্তম্ভমূল, গুচ্ছমূল, ঠেসমূল নাকি শ্বাসমূল? এই মূলগুলি মূলত সুন্দরবন অঞ্চলে দেখা যায়। বেশিরভাগ গাছের কি দেখা যায়? ঠেসমূল এবং শ্বাসমূল। এবার কি বলেছে যে কাণ্ড থেকে বার হওয়ার ক্ষেত্রে কোন মূল বের হয়, সেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে ঠেসমূল। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের, পশ্চিমবঙ্গের কোথায় টিস্যু কাগজ তৈরির কারখানা আছে? সেটা সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের ত্রিবেণী। নেক্সট, অমর্ত্য সেনের মতে অর্থনৈতিক উন্নয়নের মূল ধারণাটি কী হবে? মানব সম্পদ উন্নয়ন, স্বাধিকার সংরক্ষণের উপর নির্ভরশীল নাকি অপরাধ প্রবণতা হ্রাস? আচ্ছা, অমর্ত্য সেনের মতে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে স্বাধিকার, অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থটি কার লেখা? এটা আমাদের জিমারম্যানের লেখা, অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি নরম কাঠের অরণ্য? সেটা হচ্ছে সরলবর্গীয় অরণ্য, অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দৈশিক পরিসর অনুযায়ী মোটামুটি ভূমিরূপের কয়টি রূপ রয়েছে? সেক্ষেত্রে 5টি, 10টি, 7টি না 9টি? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 10টি। নেক্সট কোয়েশ্চেন, হাই জোনাল ইন্ডেক্স পর্যায় যেটা, সেটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে প্রথম পর্যায়, এবং লো যদি বলা হয় সেটা হয়ে যাবে চতুর্থ পর্যায়টা হয়ে যায় তো লো জোনাল যেটা ইন্ডেক্স পর্যায়। আচ্ছা, নেক্সট, রাগি উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে কোনটা? এখানে কর্ণাটক হয়ে যাবে সঠিক অ্যান্সার, যদিও 2023-এর ডাটা অনুযায়ী এটা চেঞ্জ হয়েছে, দেখে নেবেন একটুটা। এবং কোনো জায়গায় যদি কোনো রকম ইনফরমেশনগতভাবে ভুল থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টগুলি খুবই ইম্পর্টেন্ট এক্ষেত্রে। কোনো অপশন বা অ্যান্সারের ক্ষেত্রে যদি ভুল অ্যান্সার বলে মনে হয় আপনারা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, সেটা আশা রাখি। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অনেক বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কারণ এইরকমই ফুল লেন্থ মক টেস্ট সিরিজ তবেই আনতে আমি উৎসাহিত হব। আশা করি আপনারা ক্লাসটি কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখুন। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি রয়েছে, 2011 খ্রিস্টাব্দে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে রাশিয়া কোন স্থান অধিকার করে? প্রথম, তৃতীয়, দ্বিতীয় না চতুর্থ? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2011 অনুযায়ী প্রথম স্থান অধিকার করেছিল। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, ভূমিকম্পের তীব্রতা পরিমাপক স্কেলটির নাম কি? ফারেনহাইট, কেলভিন, সেলসিয়াস নাকি রিক্টার? ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেলটি হচ্ছে রিক্টার স্কেল। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে,
কোন যুগে দক্ষিণ মেরুকে ঘিরে মহাদেশীয় হিমবাহ নিরবিচ্ছিন্নভাবে ছিল? সেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে টারশিয়ারি যুগ নাকি পার্মো কার্বনিফেরাস যুগ, নাকি সিলুরিয়ান যুগ, নাকি প্যালিওজয়িক যুগ। আচ্ছা, কি বলেছিল কোয়েশ্চেনটা? কোন যুগে দক্ষিণ মেরুকে ঘিরে মহাদেশীয় হিমবাহ নিরবিচ্ছিন্নভাবে ছিল? সেটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে পার্মো কার্বনিফেরাস যুগ। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। জেট বায়ু সর্বাধিক প্রভাবিত করে কোনটা? সেটা হচ্ছে আমাদের পশ্চিমা বায়ু। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সালেম স্টিল প্ল্যান্ট অবস্থিত কোন রাজ্যে? আচ্ছা, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু নাকি ঝাড়খণ্ড? সঠিক অ্যান্সারটা হচ্ছে তামিলনাড়ু। আচ্ছা, শুষ্ক কুণ্ডু ও আর্দ্রকুণ্ডু থার্মোমিটারের নাম। এটা এই যে শুষ্ককুণ্ড এবং আর্দ্রকুণ্ড থার্মোমিটার, সেই থার্মোমিটারটার নাম কি? সেই থার্মোমিটারটা হয়ে যাবে, অপশনেতে বলছে ডিকেন্স হাইগ্রোমিটার, চার্লস অ্যানিমোমিটার, ম্যাসন্স হাইগ্রোমিটার, না কোনোটি নয়। এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আমাদের অপশন সি, ম্যাসন্স হাইগ্রোমিটার। নেক্সট কোয়েশ্চেন, কোন তথ্যটি ভুল? অপশন এতে বলছে প্রতিভ ঘূর্ণবাত উপক্রান্তি উচ্চচাপ অঞ্চলে সৃষ্টি হয়। ঠিক রয়েছে। উচ্চতা বাড়লে উষ্ণ প্রতিভ ঘূর্ণবাতের তীব্রতা কম, এইটা ভুল রয়েছে। আচ্ছা, উষ্ণ প্রতিভ ঘূর্ণবাতের বায়ুর গতিবেগ ধীর হয়, এটা ঠিক রয়েছে। পৃথিবীর বিশাল অঞ্চল জুড়ে অবস্থিত, এটিও ঠিক রয়েছে। তাহলে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে উচ্চতা বাড়লে উষ্ণ প্রতিভ ঘূর্ণবাতের তীব্রতা কমে। অপশন বি ইজ দি কারেক্ট। নেক্সট কোয়েশ্চেনটা কি রয়েছে যে কোনো অঞ্চলে মানুষের বন্টনগত তারতম্যের সূচক যেটি, সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা, জনকীর্ণতা, না জনঘনত্ব, নাকি মানুষ জমি অনুপাত? কোনো অঞ্চলের মানুষের যে বন্টনগত তারতম্যের সূচক, সেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে, সেটা হচ্ছে পপুলেশন ডেনসিটি, বা পপুলেশন ডেনসিটির দ্বারা এই মানুষের বন্টনগত তারতম্যের সূচক ধরা হয়ে থাকে। নেক্সট, বীজের যে অংশের মধ্যে খাদ্য সঞ্চিত থাকে তাকে বীজপত্র, অর্থাৎ খাদ্য সঞ্চিত থাকে সেটি হচ্ছে বীজপত্র। নেক্সট, কোন শ্রেণীর অগ্নুৎপাতের ফলে ডেকান ট্র্যাপের সৃষ্টি হয়েছে? হাওয়াই, নিঃসারী, বিদার, নাকি ভিসুভিয়াস? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডেকান ট্র্যাপের সৃষ্টি হয়েছে যেটা, সেটা হচ্ছে আমাদের যে আগ্নেয়গিরি ডেকান ট্র্যাপের সৃষ্টি হয়েছে যেটা, সেটা হচ্ছে আমাদের বিদার। অপশন সি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সর্বাধিক ভূমিকম্প দেখা যায় আটলান্টিক মহাসাগর, না সুমেরু মহাসাগর, নো আচ্ছা ভারত মহাসাগর, নো সর্বাধিক বলেছে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা অঞ্চল বলা হয়ে থাকে, এই জন্যই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। নেক্সট কোয়েশ্চেন, চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করে যেটা, সেটা হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিড। অপশন ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোনো একটি বিন্দুতে প্রতি একক সময়ে আগত বিকিরণকে কি বলা হয়ে থাকে? আগত সৌর বিকিরণ, নো। আচ্ছা, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, নো, কোনোটি নয়, হবে না। সঠিক অ্যান্সার হয়ে যাবে তরঙ্গ পরিসংখ্যান বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা। কি রয়েছে? নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ রূপে প্রবাহিত হয়ে থাকে? আর তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ। আচ্ছা, অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে পি তরঙ্গ। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সমস্ত উদ্ভিদ পূর্ণ সূর্যালোকে জন্মায় তাদেরকে কি বলা হয়? জেরোফাইট তো আমাদের মরুভূমি অঞ্চলে জন্মায়। আচ্ছা, মেসোফাইট, নাকি স্কিওফাইট, না হেলিওফাইট? এগুলি হবে না। পূর্ণ সূর্যালোকে যেগুলি জন্মায় সেগুলি হচ্ছে আমাদের স্কিওফাইট। অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস, সরি এটা আমি ভুল বললাম, পূর্ণ সূর্যালোকে জন্মায় যেটা, আচ্ছা পূর্ণ সূর্যালোকের বৃদ্ধিপ্রাপ্ত যেটা হয় সেটা হচ্ছে স্কিওফাইট, এবং পূর্ণ সূর্যালোকে জন্মায় সেটা হচ্ছে হেলিওফাইট হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবং পূর্ণ সূর্যালোকে যারা জন্মায় সেগুলি হচ্ছে, পূর্ণ সূর্যালোকে যেগুলি বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন হয়ে যাবে স্কিওফাইট, এবং পূর্ণ সূর্যালোকে যেগুলি জন্মায় সেক্ষেত্রে হয়ে যাবে হেলিওফাইট। এবং মরুভূমি অঞ্চলে যেগুলি হচ্ছে আমাদের জেরোফাইট, ফণিমনসা, যেই সমস্ত গাছগুলি রয়েছে, ক্যাকটাস। নেক্সট হচ্ছে, নিচের কোন বৈশিষ্ট্য সম্পদের অর্থ বহন করে? আচ্ছা, অপশন ডিতে বলছে সহজলভ্যতা, গ্রহণযোগ্যতা, না কোনোটি নয়। এগুলি সঠিক নয়। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আমাদের সম্পদের কার্যকারিতা এবং উপযোগিতাই সম্পদের অর্থ বহন করে থাকে। যেসব উদ্ভিদ প্রজাতি সম্পূর্ণ সূর্যালোকে জন্মায় এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে, সম্পূর্ণ সূর্যালোকে জন্মায় এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে, তাদেরকে বলা হয়ে থাকে ফ্যাকাল্টেটিভ স্কিওফাইট, বা ফ্যাকাল্টেটিভ স্কিওফাইট বা স্কিওফাইট।
অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, মার্কার স্কেলে ভূমিকম্পের সর্বাধিক তীব্রতা যেটা সেটা হচ্ছে 12 এবং রিক্টার স্কেলের ক্ষেত্রে যেটা 10। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, শুষ্ক অঞ্চলে ক্ষয়চক্র সম্পন্ন হয়ে থাকে কি দ্বারা? অপশন এ বলছে জল এবং বায়ুর দ্বারা, বিতে বলছে নদী বা জলের দ্বারা, সি হচ্ছে বায়ুর দ্বারা, নাকি জলবায়ু এবং হিমবাহের দ্বারা? জলবায়ু হিমবাহের দ্বারা হবে না, শুধুমাত্র বায়ুর দ্বারাও হয়ে থাকে না, নদী বা শুধুমাত্র জলের দ্বারাও হয়ে থাকে না, শুষ্ক অঞ্চলে হয়ে থাকে জল এবং বায়ু উভয়ের দ্বারা। নেক্সট, জলজ উদ্ভিদগুলি কি হয়ে থাকে? দ্বিবর্ষজীবী নয়, কোনোটিও নয়, একবর্ষজীবীও নয়। জলজ উদ্ভিদগুলি হয়ে থাকে বহু বর্ষজীবী। নেক্সট কোয়েশ্চেন, কোন তথ্যটি ভুল রয়েছে? কোন তথ্যটি ভুল রয়েছে ফ্রেন্ডস? অপশন এতে বলছে শীতল প্রতিবক ঘূর্ণবাত হিমমণ্ডলের সৃষ্টি হয়। আচ্ছা, উচ্চতা বাড়লে শীতল প্রতিবক ঘূর্ণবাত বাতাসের গতিবেগেতে হয় থাকে, এটার বিস্তার কম, নাকি উচ্চতা বাড়লে কি হয়ে থাকে? আচ্ছা, কি বলেছিল কোন তথ্যটি ভুল রয়েছে? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার, আচ্ছা ভুল তথ্যটা শীতল প্রতিবক ঘূর্ণবাত হিমমণ্ডলের সৃষ্টি হয়, একদম ঠিক রয়েছে। শীতল প্রতিবক ঘূর্ণবাত বাতাসের গতিবেগ তীব্রতর হয়। শীতল প্রতিবক ঘূর্ণবাত বাতাসের গতিবেগ তীব্র হয়, আর এই বিস্তার কম। আচ্ছা, উচ্চতা বাড়লে শীতল প্রতিবক ঘূর্ণবাতের তীব্রতা, উচ্চতা বাড়লে শীতল প্রতিবক ঘূর্ণবাতের তীব্রতাটা কমে, বাড়ে না, কমে। তাহলে সঠিক এইটা ভুল রয়েছে, অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, 2004 সালের 26শে ডিসেম্বর ভূমিকম্পের সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকা কোনটি ছিল? উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি ভূমিকম্পের অভূগাঠনিক কারণ? আচ্ছা, ভূগাঠনিক কারণ হচ্ছে আগ্নেয়গিরির অবস্থান, অপশন এ যেটা আগ্নেয়গিরির অবস্থান, এটা হচ্ছে ভূগঠনিক কারণ। তারপর যে পাত সীমান্তের অবস্থান, এটাও ভূগঠনিক কারণ। নবিল ভঙ্গিল পর্বতের উত্থান, এটাও ভূগঠনিক কারণ। ভূগঠনিক কারণ নয়, অভূগঠনিক কারণ হচ্ছে উল্কাপাত। নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটিকে? বিশ্ব জনসংখ্যা বা ওয়ার্ল্ড পপুলেশন ডে হিসেবে আমাদের 11ই জুলাইকে পালন করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, জ্ঞানী হলো সকল সম্পদের সৃষ্টিকর্তা, এটা বলেছিলেন মিচেল, বিজ্ঞানী মিচেল। অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলে যাব, গেওয়া কাঠের ব্যবহার হয়ে থাকে কোথায়? বাড়ির ছাউনি তৈরি করতে লাগে না, গৃহ নির্মাণের কাজে লাগে। নো, বৈদ্যুতিক আলোর খুঁটি নির্মাণের কাজে ব্যবহৃত হয়ে থাকে না। গেওয়া কাঠ মূলত কাষ্ঠমণ্ড প্রস্তুতিতে লাগে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন সমুদ্র উপকূলে স্ট্যাক এবং স্ট্যাম্প দেখা যায়? উড়িষ্যা উপকূল নৌ, আচ্ছা খাম্বাত উপসাগরীয় উপকূল, না চেন্নাই উপকূল নৌ? আমাদের গোয়ার যে সমুদ্র উপকূল রয়েছে সেখানেই কিন্তু স্ট্যাক এবং স্ট্যাম্প দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, কোন দৃষ্টিভঙ্গিতে ভূমি একটি মৌলিক সম্পদ? পৃথিবীর সর্বত্র ভূমির চরিত্র এক প্রকারের হওয়ার জন্য এটা একদমই হতে পারে না, সব জায়গায় একই রকমের মৌলিক চরিত্র দেখা যায় না। ভূমির চরিত্রের পরিবর্তনশীলতার জন্য এটাও নয়, এবং বলছে অর্থনৈতিক কাজের জন্য ভূমি এবং তার সার্বিক অনির্ভরশীলতার জন্য হতে পারে না। তাহলে কী হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে মৌলিক সম্পদ হিসেবে ভূমিকে চিহ্নিত করা হয়ে থাকে, বা দৃষ্টিভঙ্গি মৌলিক দৃষ্টিভঙ্গি, কোন দৃষ্টিভঙ্গিতে ভূমি হচ্ছে একটি মৌলিক সম্পদ? সেক্ষেত্রে হচ্ছে ভূমির উৎপাদনশীলতা এবং তার বহন ক্ষমতা সর্বাধিক হওয়ার জন্য। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আগ্নেয় ও ক্ষয়চক্রের ক্ষয় নেক্সট কোয়েশ্চেন, ক্ষয়চক্রের কোন অবস্থায় নিম্ন ক্ষয় সবচেয়ে বেশি হয়ে থাকে? নিম্ন ক্ষয়ের কথা বলছে, তাহলে আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে যৌবন পর্যায়, সেই পর্যায়ে কিন্তু নিম্ন ক্ষয় বেশি হয়ে থাকে। নেক্সট হচ্ছে, পশুজ সম্পদ একটি কী ধরনের সম্পদ? গচ্ছিত সম্পদ, সর্বপ্রাপ্ত সম্পদ, পুনর্ভব সম্পদ, নাকি অদ্বিতীয় সম্পদ? আচ্ছা, পশুজ সম্পদ কিন্তু এটা আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার, সেটা হচ্ছে পুনর্ভব সম্পদ, কারণ এই সম্পদটি প্রতিনিয়ত রিসাইকেলের মাধ্যমে আমাদের কাছে আবার এই সম্পদটা কিন্তু প্রতিনিয়ত উৎপাদন হচ্ছে, আবার শেষ হচ্ছে, আবার উৎপাদন হচ্ছে, অর্থাৎ ঘুরে ঘুরে আসছে, পুনরায় আবির্ভাব হচ্ছে এর। যেমন গচ্ছিত সম্পদ হিসেবে যদি বলা হয় কয়লা বা জীবাশ্ম জ্বালানি, সেগুলো কিন্তু একবার নিঃশেষ হয়ে গেলে সেটা আর ফিরে আসছে না। এবং সর্বপ্রাপ্ত যেটা হচ্ছে আমাদের সর্বপ্রাপ্ত সম্পদ হিসেবে পড়বে যেগুলি, সেটা কী রকম পড়বে? যেমন হচ্ছে আমাদের বায়ু যেটা বায়ু থেকে যে উইন্ড পাওয়ার, সেটা হচ্ছে এবং অদ্বিতীয় সম্পদ যেটা হচ্ছে ক্রায়োলাইট, সেটা হচ্ছে আমাদের অদ্বিতীয় সম্পদ। নেক্সট কোয়েশ্চেন,
কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটি সাক্ষরতার হার সর্বনিম্ন? সেক্ষেত্রে চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ না দিল্লি? সব থেকে কম যদি বলে সেক্ষেত্রে 2011 সেন্সাস অনুযায়ী দাদরা ও নগর হাভেলি। নেক্সট কোয়েশ্চেন, অ্যান্টিপোড পত্রিকাটি প্রকাশিত হয় কত সালে? অ্যান্টিপোড পত্রিকাটি প্রকাশিত হয়েছিল 1969 সাল। অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট, ভারতের প্রথম উপগ্রহ চিত্র কোনটি? সেটা আর্যভট্ট। অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট, আর্যভট্ট। নেক্সট কোয়েশ্চেন, ওয়েগনারের মত অনুযায়ী উত্তর এবং দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণটা কি? অপশনে তো বলছে প্রতিসারি পাতের চলন, বিতে বলছে জোয়ারি শক্তি, সিতে বলছে পরিচলন স্রোত, নাকি বৈষম্যমূলক অভিকর্ষ টান। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে জোয়ারি শক্তি। কার মত অনুসারে? ওয়েগনারের মত অনুসারে। কি বলছে? উত্তর এবং দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকের চলনের ক্ষেত্রে জোয়ারি শক্তি সব থেকে বেশি দায়ী। নেক্সট, যে প্রস্রবণ থেকে সারা বছর জল নির্গত হয় তাকে কি বলা হয়ে থাকে? তাকে বলা হয়ে থাকে অবিরাম প্রস্রবণ। এবং থেমে থেমে যেগুলি হয়ে থাকে বা বিশ্রাম নিয়ে কিছুদিন পর পর যে প্রস্রবণ হয় সেটা হচ্ছে স্ববিরাম, নিজেই বিরাম নেয়, স্ববিরাম। নেক্সট, যে সমস্ত ভূমিকম্পের কেন্দ্র ভূ অভ্যন্তরে 300 থেকে 700 কিমির মধ্যে থাকে তাদেরকে কি বলে? তাদেরকে পাতালিক ভূমিকম্প বলা হয় থাকে। পাতালিক ভূমিকম্প যার যেটা হয়ে থাকে 300 থেকে 700 কিমির মধ্যে। পৃথিবীব্যাপী সমুদ্রপৃষ্ঠে অবনমিত হলে ভূমিরূপে যে পুনর্জৈবন লাভ হয় সেটাকে হচ্ছে আমাদের ইউস্ট্যাটিক চলন বলা হয়ে থাকে। পৃথিবীব্যাপী সমুদ্রপৃষ্ঠের অবনমিত হলে ভূপৃষ্ঠে যে পুনরায় জৈবন লাভ ঘটে, ভূপৃষ্ঠে যে পুনর্জৈবন লাভ ঘটে সেটা হচ্ছে ইউস্ট্যাটিক পুনর্জৈবন লাভ। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস, জেট প্রবাহের ভিতরে বায়ুর গতিবেগ বাইরের দিকে বায়ুর গতিবেগ অপেক্ষা সর্বদা কি থাকে? বাইরের দিকে কি থাকে? বেশি থাকে না কম থাকে? অবশ্যই বাইরের দিকে বেশি থাকে এবং ভিতরের দিকে বা অভ্যন্তরীণের দিকে ক্ষেত্রে জেট প্রবাহের বাইরের গতিবেগ যেটা সেটা বেশি থাকে এবং ভিতরের দিকে কম থাকে। ঘূর্ণপাত এবং প্রতিভ ঘূর্ণপাত হলো এক প্রকারের আকস্মিক বায়ু। অপশন ডি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এস তরঙ্গের বৈশিষ্ট্য অনুযায়ী যে তরঙ্গ কাজ করে তাকে কি বলা হয়? তাকে লাভ তরঙ্গ বলে। অপশন এ ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস, 81 নম্বর কোয়েশ্চেন, ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থটির লেখক হলো জিমারম্যান। অপশন সি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, 82 নম্বর, কোনটি সমুদ্রবক্ষের বিস্তারের সঙ্গে যুক্ত নয়? পরিচলন স্রোত, শৈলশিরার উপস্থিতি, নাকি টানের উপস্থিতি, না চুম্বকের মেরুর বৈপরীত্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে টানের উপস্থিতি। অপশন সি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট, আয়নবায়ু এবং প্রত্যয়নবায়ু সংবহন চক্রে যুক্ত কোষটি হলো যেটা সেটা হচ্ছে আমাদের হেডলির কোষ। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সকল উদ্ভিদ তীব্র ঠান্ডা সহ্য করতে পারে তাদেরকে কি বলা হয়? যারা তীব্র ঠান্ডা সহ্য করতে পারে তারা হচ্ছে হ্যাকিস্টোথামস। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। জল হচ্ছে একটি সহজলভ্য সম্পদ, মোটামুটি সব জায়গায় সহজে পাওয়া যায়, প্রাপ্ত। পাতের নিমজ্জন সীমা দেখা যায়, পাতের নিমজ্জন সীমা যেটা সেটা দেখা যায় একেবারে নিমজ্জন সীমায় দেখা যায় সমুদ্র খাত। অপশন ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যেটা রোমান পুরাণ অনুযায়ী ভূমিকম্পের দেবতা হচ্ছে অ্যাটলাস। অপশন সি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এবং নেক্সট কোয়েশ্চেন, 88 নম্বর, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় পূর্ব দিকে বেষ্টন করে যে ক্ষিপ্ত গতিসম্পন্ন সর্পিলাকার বিরামহীন যে জিওস্ট্রপিক বায়ু প্রবাহিত হয় সেটি হচ্ছে আমাদের জেট বায়ু। অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 89 নম্বর প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের অধিকাংশ দ্বীপ এবং দ্বীপপুঞ্জগুলি সেগুলি কী ধরনের দ্বীপ? সেগুলি হচ্ছে মহাদেশীয় দ্বীপ। নেক্সট, এবং এই পর্বের আজকে লাস্ট কোয়েশ্চেন, ভ্যালি ইন লায়ার ভূমিরূপটি কোন গঠনে দেখা যায়? ভ্যালি অফ লায়ার হচ্ছে এটি একনত, যে আমাদের ভাঁজ রয়েছে একনত, সেটা কিন্তু এই ভূমিরূপের গঠনটি একনত দেখা যায়। তো এই ছিল ফ্রেন্ডস এই পর্বটি। আপনাদের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে ক্লাসগুলি লাইক করুন। কোনো কোয়েশ্চেনের ভুল উত্তর দিয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং একইভাবে লাইক করবেন একটি ভালো লাগলে ক্লাসটি। আর এরকমই ফুল লেন্থ ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অনেক বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।